এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি যথেষ্ট অশান্ত হয়ে রয়েছে। ভাঙচুর, চুরি যেখানকার নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বঙ্গবন্ধু মুজিবুর রহমানের অস্তিত্ব এক প্রকার যেন মুছে ফেলতে উদ্যত হয়েছেন সেখানকার একাংশ। বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুরের স্মৃতি এখনও টাটকা, আর এই নিয়ে ভারত নিজের কড়া অবস্থান জানিয়েছিল। এবার তাই নিয়ে বাংলাদেশ নিজের অবস্থান একেবারে স্পষ্ট করল। বাংলাদেশ সাফ জানিয়ে দিল এটা তাদের অভ্যন্তরীণ বিষয়। ভারতের প্রতিক্রিয়া এক প্রকার অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত। বাংলাদেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বলছেন, এই বিষয়টা সাফ তিনি জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের বিদেশ মন্ত্রকের মন্তব্য অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত। বাংলাদেশ কখনো কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না, তাই বাংলাদেশ অন্যদের থেকেও সেটা আশা করে না। কি বলছেন মোহাম্মদ রফিকুল আলম, বিদেশ মন্ত্রকের মুখপাত্র, শুনব। আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী ভারতে অবস্থান করে বিভিন্ন সময়ে রাজনৈতিক বক্তব্য প্রদান করছেন, যা বাংলাদেশের জনগণ ভালোভাবে নিচ্ছে না। গত 5ই ফেব্রুয়ারি 2025 তারিখে তার বক্তব্যকে কেন্দ্র করে ধানমন্ডি 32 নম্বরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সে বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই অবস্থান পরিষ্কার করেছে। এ বিষয়ে গত 6ই ফেব্রুয়ারি 2025 তারিখে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বক্তব্য অন্তর্বর্তীকালীন সরকারের নজরে এসেছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্য প্রদান অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত। আমরা প্রতিবেশী দেশটিতে নানা ধরনের বিরূপ পরিস্থিতির উদ্ভব হতে দেখেছি, কিন্তু বাংলাদেশ কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে সরকারিভাবে কোনো বক্তব্য প্রদান করে না। অন্যদের কাছ থেকেও বাংলাদেশ একই ধরনের আচরণ আশা করে। ধন্যবাদ। বিতর্কের শুরুটা হয়েছিল দেশত্যাগী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্যের পর। ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের ঘটনায় শেখ হাসিনা মন্তব্য করেন, ওই বাড়িটাকে নিয়ে কিসের এত ভয়, কেন বাড়িটা ভেঙে দেওয়া হচ্ছে, বাড়িটার অপরাধ কি? আমি তো নিজের জন্য কিছু করিনি, আমি তো বাড়িটাও দান করে দিয়েছি জনগণকে। আমাদের ছেলেমেয়েরা নিজেদের যোগ্যতায় সব করেছে, আমরা তো ওদের কোনো সম্পত্তি দিইনি। নিরাপত্তা দেওয়ার জন্য একটা আইন করা হয়েছিল, তাই রেহানাকে থাকতে দেওয়া হয়েছিল। রেহানার বাড়ি ভাঙা হয়েছে, গণভবনে গিয়ে ইউনুস নিজে গেছেন, সেখানে ভাঙচুর চলেছে। এদিকে হাসিনার এই মন্তব্যের পরই বাংলাদেশে অবস্থিত ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে এই বিষয়ে সতর্ক করে দেয় সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিষয়টাকে মোটেই ভালোভাবে নেয়নি ভারত। এই বিষয়ে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল প্রেস মিট করে জানান, দুই দেশের পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখতে চায় ভারত, কিন্তু এটা খুবই দুর্ভাগ্যজনক যে বাংলাদেশের কিছু আধিকারিক ভারতের সম্পর্কে নেতিবাচক মন্তব্য করে চলেছেন। তার আগে শুক্রবার বিকেল 5টায় সাউথ ব্লকে তলব করা হয় বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার নূর আল ইসলামকে। তার সঙ্গে এ নিয়ে দীর্ঘক্ষণ কথা হয়েছে বিদেশ মন্ত্রকের আধিকারিকদের। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্য নিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, শেখ হাসিনা যে মন্তব্য করেছেন সেটা তার ব্যক্তিগত বয়ান, ভারতের তাতে কোনো ভূমিকা নেই। ভারতের সঙ্গে তার সম্পর্ক টেনে দুদেশের সম্পর্কে কোনো সাহায্য করবে না। ভারত যেমন দুই দেশের সুসম্পর্ক বজায় রাখতে উদ্যোগী, তেমনি এই পদক্ষেপ বাংলাদেশও করবে বলে ভারত আশা করে। পরে এ নিয়ে একটা বিবৃতিও জারি করে ভারতের বিদেশ মন্ত্রক, আর সেখানে লেখা হয়, ভারতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ নুরুল ইসলামকে 7ই ফেব্রুয়ারি 2025 বিকেল 5টায় এমইএ সাউথ ব্লকে তলব করেছিল। এটি জানানো হয়েছিল যে ভারত সরকারের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক এবং পারস্পরিক উপকারী সম্পর্ক চায়, যা সাম্প্রতিক উচ্চ পর্যায়ের বৈঠকে বেশ কয়েকবার পুনর্ব্যক্ত করা হয়েছে। তবে এটা দুঃখজনক যে বাংলাদেশ কর্তৃপক্ষের নিয়মিত বিবৃতি ভারতকে নেতিবাচকভাবে তুলে ধরা হয়, অভ্যন্তরীণ শাসন সংক্রান্ত সমস্যার জন্য আমাদের দায়ী করে। বাংলাদেশের এই বিবৃতিগুলো আসলে ক্রমাগত নেতিবাচকতার জন্য দায়ী। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করা মন্তব্যগুলো তার ব্যক্তিগত, যাতে ভারতের কোনো ভূমিকা নেই। এটিকে ভারত সরকারের অবস্থানের সঙ্গে মিলিত করা দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচকতা যোগ করতে সাহায্য করবে না, যদিও ভারত সরকার একটি পারস্পরিক কল্যাণকর সম্পর্কের জন্য প্রচেষ্টা চালাবে। আমরা আশা করি যে বাংলাদেশ পরিবেশকে খারাপ না করে একইভাবে প্রতিদান দেবে। এবার আপনাদের শোনাবো কি বলেছিলেন শেখ হাসিনা, শুনুন। আজকে সেই বাড়িটা ভেঙে ফেলা হচ্ছে কেন? বাড়িটার কি অপরাধ? ওই বাড়িটাকে কেন এত ভয়? আমি তো আমার নিজের জন্য কিছু করতে যাইনি। একমাত্র 32 নম্বর বাড়িটা, সেটাও তো আমি জনগণকে দান করে দিয়েছি। আমরা দুই বোন, আমাদের ছেলে মেয়ে, 5টা ছেলে মেয়ে, রানার আমার, তারা চাকরি করেছে, পড়েছে, লেখাপড়া শিখেছে, অক্সফোর্ড, হার্ভার্ড, এলএসসি অথবা
লন্ডন স্কুল, বিভিন্ন জায়গা থেকে তারা ডিগ্রি পেয়েছে, তারা নিজেদের যোগ্যতায় ডিগ্রি নিয়েছে। তাদের জন্য তো আমি কিছু করিনি। তারা নিজের লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়িয়েছে। আমি তাদের একটা কথাই আমরা দুই বোন বলেছি আমাদের ছেলে মেয়েদেরকে, যে তোমাদের জন্য কোনো সম্পদ রেখে যেতে পারবো না, তোমাদের শিক্ষাটাই হবে তোমাদের একমাত্র সম্পদ। এবং তারা তাই করেছে, সেইভাবেই তারা লেখাপড়া শিখে সেইভাবেই জীবনযাপন করে। আমি তো আমার নিজের জন্য কিছু করতে যাইনি। একমাত্র 32 নম্বর বাড়িটা, সেটাও তো আমি জনগণকে দান করে দিয়েছি আমরা দুই বোন। হ্যাঁ, জাতির পিতা পরিবারের নিরাপত্তা দেওয়ার জন্য একটা আইন করা হয়েছিল, সেই সূত্রে একটা বাড়ি রেহানাকে থাকতে দেওয়া হয়েছিল। আর আমার স্বামী, তিনিও চাকরিজীবী নিউক্লিয়ার সায়েন্টিস্ট ছিলেন, তার একটা বাড়ি 5 নম্বরে, যেটা জয়পুতুলের। আজকে সেই বাড়িও পুড়িয়ে দেওয়া হয়েছে, রেহানার বাড়িও লুট করা হয়েছে। আর গণভবন তো সরকারি, সেটা ভাঙা চোরা লুটপাট 2 হাতে লুট করা হয়েছে। এমনকি ডক্টর ইউনূস নিজেই ওখানে চলে গেছেন তার সমন্বয়কদের সাথে দিয়ে, উপদেষ্টাদের সাথে নিয়ে। আর 32 নম্বর, এটা তো আমরা কোনো ব্যক্তিগতভাবে ব্যবহার করিনি। মিউজিয়াম সারা বিশ্বের অনেক বড় বড় নেতারা এসেছেন, রাষ্ট্রপ্রধান এসেছেন, সরকার প্রধান এসেছেন, ওই বাড়ি ভিজিট করেছেন। আজকে সেই বাড়িটা ভেঙে ফেলা হচ্ছে কেন? বাড়িটার কি অপরাধ? ওই বাড়িটাকে কেন এত ভয়? আমি দেশের মানুষের কাছে আজকে বিচার চাই, আমি দেশের জনগণের কাছে বিচার চাই। বলুন আপনারা, আমি কি আপনাদের কিছু করিনি? আমি কি আপনাদের অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসার ব্যবস্থা করে দেইনি? আপনাদের ঘরে আলো জ্বালিনি? আপনাদের ছেলে মেয়ে লেখাপড়া শিক্ষার ব্যবস্থা করিনি? রাস্তাঘাট পুল ব্রিজ করে আপনাদের যোগাযোগের ব্যবস্থা, কর্মসংস্থান ব্যবস্থা করে দেয়নি? তাহলে কেন এই অপমান? কেন এই বাড়িটা ভাঙা হবে? এই বাড়ি থেকে তো স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জাতির পিতা, আর স্বাধীন দেশ হয়েছিল বলেই তো আজকে বাংলাদেশ এত উন্নত হয়েছে। তাহলে এই বাড়ি কারা ভাঙে? আমি আপনাদের কাছে, দেশের জনগণের কাছে বিচার চাই। আমি ছাত্র সমাজের কাছে এটা বলবো, যে যারা বিভ্রান্ত করে তোমাদেরকে বিভ্রান্তির পথে নিয়ে গিয়েছিল, ওই সাধারণ ছাত্রছাত্রীদের প্রতি তো আমাদের কোনো রাগও নেই, কোনো অভিযোগও নেই। কারণ আমি জানি তোমাদের এই বয়সটাই এরকম। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।